কালীগঙ্গা পাড়ের সেই অভিশপ্ত বাঁশঝাড়। মানিকগঞ্জ সদরের বেউথা ঘাটের কোল ঘেঁষে গড়ে ওঠা কালীগঙ্গা পাড় গ্রামটি দিনের বেলায় শান্ত শ্যামল মনে হলেও সূর্য ডুবলে সেখানে নামে অন্য এক রহস্য। গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে সেই শত বছরের পুরনো নীলকুঠি, নীলকরদের অত্যাচারের রক্তভেজা মাটি, আর তার পাশেই আকাশছোঁয়া এক অতিকায় বাঁশঝাড়। গ্রামের মুরব্বীরা আজও রাতে ওই পথ মারান না। অমাবস্যার নিকষ কালো অন্ধকারে যখন ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে যায়, তখনই শুরু হয় সেই বুকফাটা কান্না, আমার পোলাডা কই রে, পোলাডা কই। ঘটনার শুরু রায়হানের দুঃসাহস। শহুরে ছেলে রায়হান যখন গ্রামে এলো, সে এসব ভুতুড়ে গল্প হেসেই উড়িয়ে দিয়েছিল। বাজির জেদ ধরে এক অমাবস্যার মধ্যরাতে সে একাই রওনা হলো সেই অভিশপ্ত বাঁশঝাড়ের দিকে। হাতে কেবল একটা ধারালো দা আর ক্ষীণ আলো ছড়ানো টর্চ। সেই ভয়াবহ মুহূর্ত, রাত তখন 12টার কাছাকাছি, চারদিক অদ্ভুত নিস্তব্ধ। বাঁশঝাড়ের ভেতর রায়হানের টর্চের আলোটা হুট করে থেমে গেল। আমরা যারা কুঠির বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদের কানে এল এক অমানুষিক ফিসফিসানি। হঠাৎ মনে হলো পুরো বাঁশঝাড়টা কেউ একসাথে অশুভ শক্তিতে ঝাঁকাচ্ছে। আর ঠিক তখনই সেই কান্না, একজন বৃদ্ধার করুণ অথচ হিমশীতল কণ্ঠ। 2 মিনিট পর রায়হান যখন টর্চ আর দা ফেলে পাগলের মতো দৌড়ে বেরিয়ে এল, ওর অবস্থা দেখে আমাদের রক্ত জমে গিয়েছিল। ওর পিঠে 5টি আঙুলের কালচে দাগ স্পষ্ট ফুটে উঠেছিল, যেন কোনো হাড়কাঁপানো ঠান্ডা হাত তাকে খামচে ধরেছে। শেষ পরিণতি। রায়হানের জ্ঞান ফেরার পর সে বলেছিল, সে যা দেখেছে তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সাদা শাড়ি পরা এক বৃদ্ধা, যার কোনো পা নেই, বাঁশের আগায় বসে শূন্যে ঝুলেছিল। সেই বৃদ্ধা নাকি তাকে নিজের হারিয়ে যাওয়া ছেলে ভেবে নিয়ে যেতে চেয়েছিল। আজও কালীগঙ্গা পাড়ের মানুষেরা বলে, রায়হানের ফেলে আসা দায়ের কোপ যেখানে লেগেছিল, সেখানে নতুন একটা অদ্ভুত বাঁশ গজিয়েছে।